হ্যালো স্টুডেন্টস, একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় সিক্স সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে, পলিটিক্যাল সায়েন্সের গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্য সম্পর্কে আলোচনা করো। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি বলছে এখানে, গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাধীন কর্তব্য বলতে আমরা কি বুঝবো, যেসব কাজ দায়িত্ব পঞ্চায়েত কি করে, স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। কি করে, রাজ্য সরকার ও প্রয়োজন মনে করলে ওই সব কাজের দায়িত্ব কি করতে পারে, গ্রাম পঞ্চায়েতের হাতে অর্পণ করতে পারে। তারপরে কি বলছে, গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ইচ্ছাধীন কর্তব্যগুলো রয়েছে সেগুলো কি কি। এক নম্বরে আছে জনসাধারণের ব্যবহৃত রাস্তায় আলোর ব্যবস্থা করে দেওয়া। যে সমস্ত রাস্তায় জনসাধারণ চলাফেরা করে সেই সমস্ত রাস্তায় কি করে দিতে পারে, আলোর ব্যবস্থা করে দিতে পারে। তারপরে চাইলে কি করতে পারে, জনপথের ধারে এবং অন্যান্য সার্বজনীন স্থানে বৃক্ষরোপণ করতে পারে এবং তা সংরক্ষণ করতে পারে। তারপরে কি করতে পারে, 3 নম্বরে কৃষি বিপণী এবং অন্যান্য সমবায় ভিত্তিক বাণিজ্যের প্রবর্তন উন্নতি সাধন করতে পারে। বাজার স্থাপন করতে পারে এবং বাজারের নিয়ন্ত্রণও করতে পারে। তারপরে কি বলছে, আনন্দ অনুষ্ঠান, মেলা, হাট স্থাপন ও নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে কি বলছে, 5 নম্বরে বলছে স্থানীয় কৃষিজাত দ্রব্য, যেই পঞ্চায়েত সেই পঞ্চায়েতের এলাকার যে সমস্ত কৃষিজাত দ্রব্য রয়েছে সেই স্থানীয় কৃষিজাত দ্রব্য কি করতে পারে, হস্তশিল্প, কুটির শিল্প, শিল্পজাত প্রদর্শনীর ব্যবস্থা করতে পারে, যেহেতু এগুলো বিশ্ব বাজারে উন্নতি হতে পারে সেই জন্য কি করতে পারে, প্রদর্শনীর ব্যবস্থা করতে পারে। কুটির শিল্পের উন্নতি সাধন এবং উৎসাহ দান করতে পারে। তারপরে কি বলছে, 6 নম্বর হচ্ছে সরকারি ঋণ প্রাপ্তি বিবর্তন এবং প্রতিশোধের বিষয়ে কৃষকদের সাহায্য ও পরামর্শ দান করতে পারে পঞ্চায়েত। তারপরে কি করতে পারে, 7 নম্বরে নির্ধারিত নিয়মে খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রীর উৎপাদন বন্টন নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে কি করতে পারে, অস্বাস্থ্যকর নিচু জমি ভরাট সাধন, যে সমস্ত নিচু জমিগুলো রয়েছে সেগুলো ভরাট করতে পারে এবং অস্বাস্থ্যকর স্থান সমূহের উন্নতি সাধন করতে পারে। তারপরে কি বলছে, পাগলা ও বেওয়ারিশ কুকুর নিধন করতে পারে। বেওয়ারিশ গবাদি পশুর ব্যবস্থা গ্রহণ করতে পারে। বেওয়ারিশ মৃত জীবজন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে। তারপরে কি বলছে, 11 নম্বরে গ্রন্থাগার পাঠাগার স্থাপন করতে পারে এবং রক্ষণাবেক্ষণ করতে পারে। ক্লাব, আমোদ প্রমোদ বা খেলাধুলার জন্য প্রতিষ্ঠান সংগঠন সংরক্ষণ করতে পারে। তারপরে কি বলছে, ধুলা সহ সাংস্কৃতিক কার্যাবলীর বিকাশ সাধন করতে পারে। তারপরে বলছে প্রতিবন্ধী মানসিক দিক থেকে পশ্চাৎপদ ব্যক্তির কল্যাণ সাধনে কি করতে পারে, সামাজিক কল্যাণেও কর্মসূচি গ্রহণ করতে পারে পঞ্চায়েত। তারপরে বলছে সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসর শ্রেণীর নাগরিকদের কি করতে পারে, বিশেষত তপশিলীভুক্ত জাতি ও উপজাতিগুলিকে কল্যাণ সাধন করতে পারে পঞ্চায়েত। তারপরে কি করতে পারে, চুরি ও ডাকাতি নিধনের জন্য সাহায্য করতে পারে।
অগ্নিকাণ্ড ঘটলে অগ্নিকাণ্ড নির্বাপক ও মানুষের জীবন ও সম্পত্তি রক্ষার সহায়তা দান করতে পারে পঞ্চায়েত। তারপরে বলছে দুধ উৎপাদন, মুরগি পালন ব্যবস্থার উন্নতি সাধন ও মৎস্য চাষের বিকাশ সাধন পঞ্চায়েত করতে পারে। তারপরে বলছে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি গ্রহণ করতে পারে। গণবন্টন ব্যবস্থার উন্নতিও ঘটানো পারে। গণবন্টন ব্যবস্থার যে উন্নতি তাও কিন্তু পঞ্চায়েত চাইলে করতে পারে। তারপর বলছে আদমশুমারি, কৃষি পণ্য, গবাদি পশু, বেকার ব্যক্তি, অন্যান্য বিষয়ে পরিসংখ্যান সম্পর্কিত নথিপত্র সংরক্ষণ করতে পারবে। তারপরে বলছে জেলা পরিষদের সম্মতি অনুযায়ী জেলা পরিষদের করণীয় কি হচ্ছিল জনকল্যাণকর কাজও পঞ্চায়েত সম্পাদন করতে পারে। তারপরে বলছে জনস্বাস্থ্য, জনস্বাস্থ্য, জনসুবিধা ও বৈষয়িক সমৃদ্ধি সহায়ক যে কোনো স্থানীয় কাজ চাইলে পঞ্চায়েত করতে পারে। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।